আজ স্কটল্যান্ডে আমাদের তৃতীয় দিন। আজ সকাল থেকে মনটা বেশ খারাপ বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি থাকলে চলাফেরা করাটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু এই ক্যাসেল দেখার পর আমাদের মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, বলছিলাম এইলিন ডোনান ক্যাসেলের কথা, যেখানে কুছ কুছ হোতা হে নামের সেই হিন্দি জনপ্রিয় গানের শুটিং হয়েছিল। এটি 13 শতকের দিকের একটি ক্যাসেল, যদিও পরে কিছুটা রেনোভেশন করা হয়েছিল। বয়স অলমোস্ট 700 থেকে 750 বছর। সো আমরা এখন বাহিরটা ঘুরে দেখার জন্য এখান থেকে টিকিট কাটব। টিকিট প্রাইস £3.50। যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন এই জায়গাগুলোতেও পানি চলে আসে। একটা মজার বিষয় হচ্ছে, এই ক্যাসেলটি 13 শতকের দিকে হলেও এই হাঁটার ব্রিজটি তৈরি হয় 20 শতকে। তখনকার রাজা ভেবেছিল যে এত সুন্দর ব্রিজ থাকলে তাকে খুব সহজে তার শত্রুরা অ্যাটাক করবে, তার জন্য এই ব্রিজটি সে বানায়নি। চারপাশের ভিউটা অত্যন্ত সুন্দর ছিল, তাই আমরা কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম। আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাব এবং ক্যাসেলের পিছন সাইডটাকে এক্সপ্লোর করব। পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে পানিটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে, তবে ভরা বর্ষায় যখন পানিটা ক্যাসেলের আরও কাছে চলে আসবে তখন নিশ্চয়ই আরও অনেক বেশি সুন্দর লাগবে। যেহেতু বৃষ্টির মাঝে সূর্যের দেখা মিলেছে, তাই চারপাশের পরিবেশটা অনেক বেশি সবুজ এবং উজ্জ্বল লাগতেছে। কাছে থেকে ক্যাসেলের দেয়ালগুলা পর্যবেক্ষণ করলে এর বয়স সম্বন্ধে কিছুটা হলেও আঁচ করা যায়। আমরা আইল অফ স্কাই যাওয়ার পথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি দেখে রাস্তার পাশে গাড়ি কিছুক্ষণ পার্ক করে এই দৃশ্যটি ক্যামেরা বন্দী করলাম। আমরা কিছুক্ষণের মধ্যে স্কাই ব্রিজ পাস করব। এটি মেইনল্যান্ডের কাইল অফ লকলাশ এবং মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এলিয়ান ব্যান এবং আইল অফ স্কাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আমরা এই ব্রিজটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইউটিউবে আমরা যখন স্কটল্যান্ড ট্রিপের ভিডিও দেখতাম তখন সবাই এই ব্রিজটির কথা বলতো। দুপাশে দিগন্ত বিস্তৃত জলরাশি এবং পাহাড় এই ব্রিজটিকে এক অনন্য সৌন্দর্য দান করেছে। আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য ফেইরি পুলস দেখতে, যার শাব্দিক বাংলা অর্থ দাঁড়ায় পরীদের পুকুর বা জলাশয়। ওখানে পরী আছে কিনা আমরা জানি না, তবে ওখানে একটি প্রাকৃতিক জলপ্রপাত এবং অত্যন্ত সুন্দর স্বচ্ছ পানির জলাধার রয়েছে। আজকে আমাদের স্কটল্যান্ডের ট্যুরের থার্ড ডে। কিছুটা টায়ার্ড আজকে। এই মুহূর্তে আমরা এখন ট্রেকিংয়ের জন্য প্রস্তুত হয়েছি ফেইরি পুল দেখার জন্য। এটা মোস্ট প্রবলি একটা ওয়াটারফল। সো আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের স্টিক্স রেডি। সো মনিরা রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি। ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে স্টিক এই আর কি। তো আমি একটু ব্যাকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে দেখে। এই পাহাড়গুলা ক্যামেরায় দেখতে অনেক কাছের মনে হলেও এগুলার দূরত্ব যথেষ্ট বেশি এখান থেকে। সো আমরা এখন এই পাহাড়গুলোর দিকেই ট্রেকিং করব এবং মাঝে যেই শার্প হেডেড একটা পাহাড় আছে ছোট, এর দিকেই আমরা ট্রেকিং করব। সো এই হচ্ছে যে আমাদের যাওয়ার পথ। এই হচ্ছে আমাদের ওয়াকিং ট্রেইল। মানুষজন যারা এরই মধ্যে গিয়ে এসেছে ওরা বলল ওয়ান ওয়ে 30 থেকে 45 মিনিটসের মতো লাগবে। ট্রেকিংয়ের শুরুতেই আমরা এই ছোট্ট সুন্দর ঝর্ণাটি দেখতে পেলাম, যেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করতেছিল আরও সামনের দিকে ট্রেক করার জন্য। হয়তো আরও অনেক সুন্দর ঝর্ণা সামনে পাবো আমরা।
এই ছোট ঝর্ণার পানিগুলো আরও কয়েকটা ছোট ছোট ঝর্ণার পানির সাথে মিলিত হয়ে একটা মেইন ট্রেইল তৈরি করছে এবং প্রবাহিত হচ্ছে। চারপাশের পাহাড় দেখে সামনের দিকে অগ্রসর হতে ভালোই লাগতেছে, কিন্তু আসলে যাওয়ার পথে আমরা উপরের দিকে যাচ্ছি, সো খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। আশা করি আসার পথে ইজি হবে। যতই সামনের দিকে যাচ্ছি ততই বড় বড় ঝর্ণা চোখে পড়তেছে। আর পানির কথা কি বলবো, এত ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমরা এক্সট্রা কাপড় আনিনি, আর না হয় আমরা এখনই এখানটায় একটু গোসল করে নিতাম। এই যে এখানটায় দেখা যাচ্ছে যে পানিটা কি পরিমাণ ক্লিয়ার। আমি এখন নিজেই রিগ্রেট করতেছি যে কেন যে এক্সট্রা ড্রেস নিয়ে আসলাম না। এখন আবার ট্রেক করে গাড়ি থেকে এক্সট্রা ড্রেস আনতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। আর একটা কথা না বললেই না, যে এখানটাতে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরপরই এরকম অবজারভেশন হেলিকপ্টার আসতেছিল। এটা হচ্ছে ফেরি পুল। এখান থেকে ফেরি পুল, এখান যে হ্যাঁ মাউন্টেন স্ট্রিম অফ দ্য ওয়াইল্ড ডগ। এইটা ওই যে ওখানে দেখো, ওই যে স্লোপ অফ দি ডিয়ার ফরেস্ট। তারপরে সেকেন্ডটা পিক অফ দি বার্নাকল। তারপরে এইটা পিক অফ দি চ্যান্টার। এইটা পিনাকল রিজ ওয়ার। আর ওইটা পিক অফ দি ডগ। আর গল্পটা বলো। This is a traditional way that বাংলায় বলো, storytellers। বাংলায় যেটা শুনছো এটাই বলো। ও আচ্ছা, এখানে হচ্ছে ফেরি ছিল, ওদের নাম ছিল ডাউন বিগ রোড, লিটল রেড পিপল। ওরা হচ্ছে যারা মেয়ে ওরা গ্রিন পরতো, আর হচ্ছে ছেলেরা রেড পরতো। এবং ছেলেদের গলায় একটা ব্লু বনেট থাকতো, আর মেয়েদের হচ্ছে একটা রিঙ্কেল ক্যাপ। ও থ্যাংক ইউ। আমরা ফেরি পুলস দেখলাম, মনিরার মুখে ভূতের গল্প শুনলাম। আমরা এখন আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আজকে রাতের জন্য আমাদের ঠিকানা। এই জায়গাটির নাম পোর্ট্রি আইল অফ স্কাই। চলেন আপনাদের দেখাই কি আছে আমাদের এই ছোট্ট বাসায়। ঢুকতেই প্রথমে আমাদের ছোট্ট কিচেন এবং 2টি চেয়ার। একদম পিছনের পার্টে আমরা রেখেছি বেড, আর তার পাশে একটি ছোট্ট টেবিল, আর একদম দরজার পাশে একটি বিন। আমরা বেসিক্যালি এখানে 3টা লেয়ার ইউজ করছি। একদম নিচে হচ্ছে ওয়াটারপ্রুফ একটি লেয়ার, তার উপরে হচ্ছে 2টা কার্পেট, যেন ঘাসের কোনো ঠান্ডা আমাদের উপরে না লাগে। আর রুফটাকে সাজিয়েছি ফেরি লাইটস দিয়ে। আমাদের এই বেডের উচ্চতাও হচ্ছে আমরা নর্মালি বাসায় যেরকম উচ্চতার বেড ব্যবহার করি ওরকম। আমরা ডুবেও নিয়ে এসেছি, কারণ রাতে টেন্টের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগে। রাতে ইউজ করার জন্য আমাদের আছে এই ব্যাটারি চালিত বাল্ব। টেন্টের দুপাশেই আছে যথেষ্ট বড় 2টি জানালা, যেটা দিয়ে রাতে খুবই চমৎকারভাবে আকাশ দেখা যায়। আর স্পেশালি যখন বৃষ্টি হয় তখন এই জানালা দিয়ে বৃষ্টি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। মনিরা এখন আমাদের টেন্টের সামনের ভিউ উপভোগ করছে। ওকে আর ডিস্টার্ব না করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।